সার্বভৌম বাংলাদেশ এটা হিন্দুস্তানের কোন ভূখণ্ড তা নয়, এটা শাহজালালের ভূখণ্ড, শাহ মাসুদের ভূখণ্ড। এই ভূখণ্ড আল্লামা আজিজুল হকের ভূখণ্ড, এটি মুফতি আমিনীর ভূখণ্ড। এখানে ইসলামের বাইরে কোনো কথা বললে তার টুটি টেনে ছিঁড়ে ফেলা হবে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে সরকারকেও আমরা বলবো 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে, 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে ফ্রান্সীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন, বন্ধ করে দিন। ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দিন, অন্যথায় সোমবার সকাল 11টায় কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব আমাদের কায়েদ, রাজপথের রাহবার আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন। আল্লামা মামুনুল হক, পাশাপাশি মামুনুল হকেরও শেখ, এদেশের উলামায়ে কেরামের শেখ, শেখ মুর্শিদ হযরতুল আল্লামা মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব কাপাসিয়া উপস্থিত রয়েছেন। মুরব্বীরা তাদের সিদ্ধান্ত আপনাদের কাছে অবশ্যই পেশ করবেন। আমি আমার বন্ধু বড় ভাই হযরতুল আতাউল্লাহ সাহেবের পরিবার, আতাউল্লাহ সাহেব সহকারে আমার এই স্বজনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে সাবরে জামিল দান করেন এবং মাওলানা মতিউর রহমান রহমতুল্লাহি আলাইহির দারাজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। এই কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। আল্লাহ তাআলা বড়দের মানসা বুঝে কদম কদম ঈমানি পথে চলবার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। माहौल की हो ताज़ा हवा तुझको गवारा, दरकार है तहजीब को फिर तेरा सहारा। कर एक बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर एक बार तेरी बुख्त का तारा। बख्ते আগুন আছে তোমাদের, বক্ষতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নি শিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়াছ হায় রে আত্মভোলা, তোমরা জাগিলেই সারা বিশ্বে উঠিবে আবার দোলা, আবার দোলা, উঠিবে আবার দোলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর লগে তোর মতো ইনসানের লগে আল্লাহর প্রেম কিন্তু এরকম পিঁপড়ার প্রেমের মতো প্রেম না। পিঁপড়ার সাথে আল্লাহর প্রেমের কোয়ালিটি একরকম, গাধার সাথে আল্লাহর প্রেমের কোয়ালিটি একরকম, কিন্তু বনি আদমের সাথে রবের প্রেমের কোয়ালিটিটা আরেক রকম। এটা গভীর প্রেম, আর এই গভীর প্রেম করার জন্যই আল্লাহ তাআলা মানুষ বানাইছে। যে মানুষের সাথে আল্লাহ গভীর প্রেম করবে, এ মানুষ কসম করবে, আল্লাহ তার কসম পুরা করবে। এ মানুষ তাকাবে, তার নজরে আল্লাহ বরকত বিলাবে। এ মানুষ হেঁটে যাবে, তার পায়ের ছোঁয়ায় আল্লাহ তাআলা বরকত ছিটাবে। এ মানুষ মরে যাবে, জান্নাতে তাকে আল্লাহ তাআলা মেহমান নেওয়াজি করবে। এ মানুষটা হাসরের মাঠে দাঁড়াবে, পৃথিবীর অন্য কোন প্রাণীকে নিজের বন্ধু বানায়া নিজের জান্নাতে জায়গা দিবে না। কিন্তু এ মানুষের সাথে আল্লাহর প্রেম হলো চিরদিনের জন্য। মানুষ হবে মেহমান আর আল্লাহ হবে তার মেজবান। অফুরন্ত অনন্ত অসীম কালের মেহমানদারি আল্লাহ তাআলা এই মানুষকে জান্নাতে জায়গা দিয়া নিজে মেজবান হইয়া এই মানুষের সাথে আল্লাহ তাআলা প্রেম করবে। এ কারণেই তো একটা মানুষও যদি আল্লাহর আশেক বান্দা যদি জমিনে দাঁড়ায় থাকে, লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন এমন মানুষ থাকবে আল্লাহ 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 ডাকনেওয়ালা। একটা মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা
আল্লাহর এই নিজাম, আসমান ও জমিনের এই কুদরতি নিজামকে বন্ধ করবেন না, একটা মানুষের জন্য এটাকে জারি রাখবেন। তাহলে এই মানুষ যারা রবের সাথে প্রেম করবে, আইলা ঝাইলা প্রেম করব, আইলা ঝাইলা প্রেম করার লেগে ইনসান না। আল্লাহ তাআলা যাদেরকে এত মোহাব্বত করে তাদের বিপদেও ফেলায় নাই। আল্লাহ তাআলা বলে তোদের সাথে আমি প্রেম করব, তোরা আমার সাথে প্রেম করবি, প্রেমের রাস্তা আমি নিজেই বাতলায়া দিতেছি তোদেরকে। আল্লাহু গফুরুর রহিম। এই মুসলিম মিল্লাত, তুমি আমি যেন আল্লাহর সাথে প্রেম করে আর নবীর রং ধারণ না করতে পারি, এজন্য চক্রান্ত চলছে। এ কারণে নবীর রঙের মানুষ দেখলে তারে জঙ্গি কয়, নবীর রঙের মানুষ দেখলে তারে মৌলবাদী কয়, মধ্যযুগী কয়। নবীর রঙের মানুষ দেখলে পরে তারে সন্ত্রাসী বলে গালি দেয়। অথচ নবীর রং যারা, রঙে যারা আল্লাহর প্রেমিক তারা, কথা বলেন আওয়াজ করে, ঠিক না বেঠিক জোরে বলেন। শেষ পর্যন্ত সমাজ থেকে নবীর রং সরাইতে চায়। জেসেম থেকে তো সরাইয়া সিরা প্যান্ট, সিরা শার্ট আর উলঙ্গ বেহায়াপনার পোশাক তো পরাইছেই। শেষ পর্যন্ত সমাজে নবীর রং, সালামের সুন্নত, এইটা সরানোর জন্য ইহুদির দালাল ডক্টর জিয়া বসে গেছে। সে কি বলল যে সালাম দিলে জঙ্গিবাদকে প্রমোট করা হয়। কত বড় জঘন্য কাম করছে জানো? ওরা শুধু হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয় নাই, এদেশের 17 কোটি মুসলমানকে জঙ্গি বলে গালি দিয়েছে। এই গতকাল কেউ যারা শুধু জুমার নামাজের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি পড়ে জুমার নামাজ। আচ্ছা, যারা জুমার নামাজ গতকাল কেউ পড়েছে, কোটি কোটি মুসলমান যারা নবী প্রেমের বিক্ষোভ করেছে জুমার নামাজের পরে, এই কোটি কোটি মুসলমানেরা এরা তাদের সালাম শেষ, নামাজ শেষ করেছে সালামের মাধ্যমে। কথা বলেন কিসের মাধ্যমে? তারা নামাজের সময় বলছে সালাকুম। এই কথা ক, সালামের সময় যখন সালাম ফিরাইছে তখন এই কোটি কোটি মুসলমানেরা কি সালাকুম বলে নামাজ শেষ করেছে নাকি আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করেছে? ঘরের মহিলা যারা যোহরের নামাজ পড়েছে তারা সালাম দিয়ে নামাজ শেষ করেছে। কোটি কোটি মুসলমান যারা ঘরে বাইরে মাঠে প্রান্তরে নামাজ পড়তেছে ওরাও আসসালামু আলাইকুম বলতেছে। দেখেন তাইলে এই কুলাঙ্গারটা হাত দিছেটা কোন জায়গায়? হাত দিয়েছে সে এমন জায়গায়, এবার সে শুধুই মাত্র টুপিকে গালি দিয়ে হুজুরকে গালি দেয় নাই, দাড়িকে গালি দিয়ে মৌলবীকেই শুধু গালি দেয় নাই, উম্মতের প্রত্যেকটা ফরদে মুমিন যারা নামাজের মাধ্যমে সালামের আমল করে থাকে, এই কুলাঙ্গার বেয়াদবটা সালামকে জঙ্গিবাদ প্রমোট শব্দ বলে এদেশের কোটি কোটি নামাজীদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে। সালামের রঙের মাধ্যমে আল্লাহর মুহাব্বত আদায় করা যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে সরকারকে আমরা বলবো, এমন একটা জাহেল, একটা গন্ডমূর্খ যে সালামের অর্থ বুঝার যোগ্যতা রাখে না, হাকিকত তো অনেক দূরের কথা, এর মাহাত্ম বুঝা তো দূরের কথা, শব্দ তর্জমা যে বুঝার যোগ্যতা সংরক্ষণ করে না, এখনো পর্যন্ত এই বেয়াদবটাকে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিতে এই দেশে কেন থাকতে দেওয়া হয়? অত এদেশের বিশ্ববিদ্যালয়ের সুইপার হওয়ার যোগ্যতাও রাখে না। এটা তো একটি ঈমানের রং, যে সুন্নতের রঙের মাধ্যমে উম্মাহ, সুন্নতের রঙের মাধ্যমে এই উম্মত কার ভালোবাসা আদায় করবে? জোরে
চিৎকার করে বলো, কার ভালোবাসা আদায় করবে? এটা হলো বাহ্যিক ঈমান।